শ্রী শ্রী রাম ঠাকুরের লীলা প্রসঙ্গ। আমার গৃহে যেদিন প্রথম উৎসব অনুষ্ঠিত হয় সেদিন শ্রী শ্রী ঠাকুর উপস্থিত ছিলেন। কীর্তন আরম্ভ হইয়াছে, পূজার সমস্ত উপকরণও জোগাড় হইয়াছে, কিন্তু পূজারই পাওয়া যাইতেছে না। ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, সবই তো ঠিক হয়েছে, পূজা করবে কে? ঠাকুর বললেন, কেন, আপনি কি পূজা করতে পারবেন না? আমি বললাম, আমি তো ব্রাহ্মণ নই, আমার পূজায় ব্রাহ্মণগণ আপত্তি করবেন, হয়তো তাহারা আমার উৎসর্গীকৃত ভোগের প্রসাদও গ্রহণ করবেন না। ঠাকুর বললেন, আজ প্রসাদ লইতে যদি কেহ আপত্তি করে, জানিবেন তাহার ভাগ্যে প্রসাদ নাই। একটু হাসিয়া আবার বলিলেন, আপনার মন্ত্র জানিবার কোনো প্রয়োজন নাই, যেভাবে ভোগ দেন সেভাবেই দেবেন, তার চেয়ে ভালো মন্ত্র আর নাই। পূজায় যাইয়া বসেন, যাহা করিতে হয় আমিই করিব। পূজা সুষ্ঠুভাবে সমাধান হইল। কীর্তন প্রায় রাত্রি 12টা পর্যন্ত চলিয়াছিল। বহু লোকের সমাগম হইয়াছিল। জাতি ধর্ম নির্বিশেষে সবাই সানন্দে প্রসাদ গ্রহণ করিয়াছিলেন। সেই দিন হইতে প্রত্যেক বাড়িতে আমি পূজা করিতাম। আমার অনুপস্থিতিতে ঠাকুরের আশ্রিত অন্য কোনো গুরুভ্রাতা পূজা করিতেন। শ্রী শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী রোহিণী কুমার মজুমদারের লেখা থেকে আজকের নিবেদন। জয় রাম, জয় রাম।